ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের সাথে সালাত পড়া ওয়াজিব। আর অসুস্থতা, দুর্বলতা বেশ মুশকিল, যাবেন না জামাতে, বাড়িতে পড়ে যাবেন। কিন্তু হালকা একটু বেশ কম বলে শান্তি পাচ্ছি না, এরকম বাহানা করে জামাত ছাড়বেন না। যেহেতু জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, বুঝলেন? বেশ অসুস্থ, যাওয়া সম্ভবই না, পড়েন বাসায়, আল্লাহ অনুমোদন দিয়েছেন, বুঝলেন? আর স্বাভাবিক একটু ক্লান্তি বোঝেন, এরকম যদি হয় মানুষ একটা অজুহাত বানিয়ে নেয়, তাহলে তো ফজর সবসময় ঘুরে পড়বে, আর না ওয়াক দেওয়ার পর, না বাহানা বানাতে নেই। যেটা না হলে না হয়, আপনি বুঝেন অসুস্থ, মুশকিল, যেটা স্বাভাবিক একটু ক্লান্তি, দুর্বলতা, আপনি একটু ত্যাগ করবেন, অলসতা দূর করবেন। মুনাফিক সালাত পড়ে না, জামাতে আসে না, এটা তো কোরআন কারীমে আল্লাহ বলেছে, ওয়াইযা কামু ইলাস সালাহ কামু কুসালা, সালাতের জন্য দাঁড়ালে অলস হয়ে দাঁড়ায়। যখন আপনি আযান শুনবেন, তখন এমন ঈমান হওয়া উচিত যে অলসতা দূর হয়ে যায়। কিন্তু অবশ্যই বেশ মুশকিল, ঘরে পড়েন, অনুমতি আছে আপনার, উজর আছে আপনার, কিন্তু স্বাভাবিক ক্লান্তি, আপনি বুঝেন। আর নামাজের সময় আসলে ওরা একটু পরে পড়লে আরাম হয়, এখানে ফতোয়া খুঁজেন, ফতোয়া খুঁজবেন না, চলে যাবেন, এটি শয়তানের পক্ষ থেকে হচ্ছে। এমনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। জামাত থেকে তারাই দূরে থাকতো যারা স্পষ্ট মুনাফিক, আর যারা অস্পষ্ট, পরিপূর্ণরূপে স্পষ্ট না, পরিষ্কার না, ওরাও কিন্তু জামাতের সাথে এসে সালাত পড়তো। আর যেসব মুনাফিক একদম স্পষ্ট, ওরা জামাত থেকে পিছনে থাকতো। তাই হিম্মত করবেন, সাহস বাড়াবেন। আপনার তো যুবক ছেলে, এখানে মশলা খুঁজবেন না, বিসমিল্লাহ। তবে যেটা আপনি বুঝেন মুশকিল, এটা তার অসুবিধা নেই, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন। ওয়াফাকাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক।